হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বাল্যজীবন বেশ চ্যালেঞ্জিং ছিল। তিনি এমন এক সময়ে জন্মেছিলেন যখন তার সম্প্রদায়ের সবাই মূর্তি পূজা করত। এমনকি তার বাবাও নিজেও মূর্তি বানাতেন। ছোটবেলা থেকেই তিনি এই মূর্তি পূজার বিষয়ে সন্দেহপ্রবণ ছিলেন। তিনি ভাবতেন যে এই জড়বস্তুগুলো কিভাবে তাদের প্রার্থনা শুনতে পারে। তিনি প্রায়ই আকাশের দিকে তাকিয়ে মহাবিশ্বের রহস্য নিয়ে ভাবতেন। তার ছোট্ট মনে সবসময় এই প্রশ্ন ঘুরপাক খেত যে আসল সৃষ্টিকর্তা কে। তিনি আল্লাহকে খুঁজতে শুরু করেন এবং অবশেষে সত্য জানতে পারেন। তার ছোটবেলার এই ঘটনাগুলোই পরে তাকে মহান নবী হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। হযরত ইব্রাহিম সালাম তার বাবার সাথে মূর্তি বানানোর কাজ করতেন। তার বাবা ছিলেন একজন বিখ্যাত মূর্তিশিল্পী এবং ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম তাকে কাজে সাহায্য করতেন। তারা বিভিন্ন আকারের এবং ধরনের মূর্তি বানাতেন। মূর্তিগুলো লোকজন পূজা করত। ইব্রাহিম আলাইহিসসালাম ছোটবেলা থেকেই দেখতেন যে তার বাবা কত কষ্ট করে এই মূর্তিগুলো বানান, আর তারপর লোকজন সেগুলোর পূজা করছে। তার মনে প্রশ্ন জাগত যে যে জিনিস তারা নিজেরা তৈরি করছে সেগুলো কিভাবে তাদের উপকার করতে পারে। তিনি মূর্তি বানানোর সময় প্রায়ই ভাবতেন যে এগুলোর কোনো ক্ষমতা নেই, তাহলে কেন মানুষ এদের পূজা করে। এই কাজটা করতে গিয়েই তার মনে একসময় প্রশ্নটা আরও দৃঢ় হয় যে আসল সৃষ্টিকর্তা কে এবং কিসের পূজা করা উচিত। যদিও তিনি তার বাবার কাজে সাহায্য করতেন, কিন্তু তার মন থেকে এই কাজের প্রতি বিশ্বাস ছিল না। এই কাজটাই তাকে পরে তার সত্যের পথে চলতে সাহায্য করেছিল, কারণ তিনি বারবার দেখতেন যে এই মূর্তিগুলো কতটা ক্ষমতাহীন। তার মনের ভেতরের প্রশ্ন তাকে সবসময় তাড়া করত এবং অবশেষে তিনি আল্লাহর একত্ববাদের সত্যকে উপলব্ধি করতে পারেন। এক কথায় বলা যায়, তার বাবার সাথে মূর্তি বানানোর কাজটাই ছিল তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, যা তাকে সত্যের পথে চলতে সাহায্য করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন বুঝতে পারলেন, তখন তিনি প্রথমে তার বাবাকেই সত্যের দিকে ডাকেন। তিনি তার বাবাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই এবং এগুলোর পূজা করা ঠিক না। তিনি তার বাবাকে আল্লাহর একত্ববাদের সত্যের প্রতি আহ্বান জানান এবং বোঝানোর চেষ্টা করেন যে একমাত্র আল্লাহই উপাসনার যোগ্য। তিনি তার বাবাকে নম্রভাবে বলেন যে মূর্তি পূজা হলো ভুল পথ এবং এটা তাদের কোনো উপকার করতে পারবে না। তিনি তাকে সঠিক পথের প্রতি আসার অনুরোধ করেন, কিন্তু তার বাবা তার কথা শুনেননি এবং তার নিজের পথেই অটল থাকেন। ইব্রাহিম আলাইহিসসালামের এই চেষ্টা থেকে বোঝা যায় যে তিনি তার পরিবারের সদস্যদের কতটা ভালোবাসতেন এবং তাদের সঠিক পথে আনতে কতটা চেয়েছিলেন। পরিবার এবং মহল্লার লোকদের আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দিয়েছিলেন। তিনি তাদের মূর্তি পূজা ছেড়ে সঠিক পথের আহ্বান জানান। তিনি তাদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে এই মূর্তিগুলো কোনো ক্ষমতা রাখে না এবং একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য। তিনি তাদের আল্লাহর নির্দেশ মেনে চলার পরামর্শ দেন এবং তাদেরকে সঠিক পথে আসার গুরুত্ব সম্পর্কে বোঝান। একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন যে তার লোকেরা মূর্তি পূজা করছে, তখন তিনি তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য পরিকল্পনা করলেন। তিনি তাদের ভুল প্রমাণ করার জন্য সুযোগ বুঝে মন্দিরে যান। খুব চতুরতার সাথে মূর্তিগুলো ভেঙেছিলেন। তিনি জানতেন যে তার গোত্রের লোকেরা মূর্তি পূজা করে। তিনি সবচেয়ে বড় মূর্তিটা অক্ষত রেখে বাকি সবগুলো ভেঙেছিলেন এবং মূর্তি ভাঙার অস্ত্রটার হাতে রেখে পরে যান। যখন লোকেরা ফিরে এসে দেখে যে মূর্তিগুলো ভেঙে গেছে, তারা অবাক হয় এবং ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করে এটা কে করেছে। তখন তিনি উত্তরে বলেছিলেন যে সবচেয়ে বড় মূর্তিটা ভেঙেছে। তিনি কথা বলেছিলেন যাতে লোকেরা নিজেদের ভুল বুঝতে পারে এবং ভাবে যে যখন ওদের দেবতারাই রক্ষা করতে পারে না, তারা কিভাবে মানুষের কোনো সাহায্য করবে। এর মাধ্যমে তিনি তাদের ভ্রান্ত বিশ্বাসকে নাড়িয়ে দিতে চেয়েছিলেন এবং তাদের মধ্যে যুক্তির জন্ম দিতে চেয়েছিলেন। তিনি আশা করেছিলেন যে এর মাধ্যমে তারা নিজেদের ভুল বুঝতে পারবে এবং সঠিক রাস্তা খুঁজে পাবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন লোকদের মূর্তিগুলো ভেঙে ফেলেন, তখন নমরুদ ভীষণ রেগে গিয়েছিলেন। নমরুদ ছিলেন এক অহংকারী আর অত্যাচারী রাজা, যিনি নিজেকেই খোদা মনে করতেন। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের এই কাজকে নিজের ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ হিসাবে দেখেছিলেন। তিনি তাকে ডেকে পাঠান এবং প্রশ্ন করেন কেন তিনি মূর্তিগুলো ভেঙেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম সাহসের সাথে জবাব দেন যে এই নির্জীব মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই আর শুধুমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য। নমরুদ এতে আরও রেগে যান এবং তার প্রজাদের আদেশ দেন যে ইব্রাহিম আলাইহি নামে যে যুবক তাদের দেবদেবীদের অপমান করেছে তাকে যেন আগুনে ফেলে দেওয়া হয়।
তারা বিশাল এক আগুন জ্বালায় এবং ইব্রাহিম আলাইহিসসালামকে তার মধ্যে ফেলে দেয়, কিন্তু আল্লাহর হুকুমে আগুন তাকে স্পর্শ করতে পারে না, আর ইব্রাহিম আলাইহিসসালাম অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন। এটা ছিল নমরুদ আর তার প্রজাদের জন্য একটা বড় শিক্ষা। যদিও নমরুদ তার ক্ষমতা দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ দেখিয়েছিলেন যে তিনিই সবচেয়ে শক্তিশালী আর তার ইচ্ছাই সবকিছু নিয়ন্ত্রণ। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলার সময় বেশ কিছু সমস্যা হয়েছিল। নমরুদ আর তার লোকেরা বিশাল এক আগুন জ্বালায়, কিন্তু সেই আগুন এত বড় ছিল তারা ইব্রাহিম আলাইহিসসালামকে সরাসরি আগুনের মধ্যে ফেলতে পারছিল না। তখন তারা একটা দূরপাল্লার যন্ত্র বানায়, অনেকটা ক্যাটাপোল্টের মতো, যার মাধ্যমে তারা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলতে পারে। সেই সময় শয়তান নাকি একটা ছোট পাখি হয়ে এসে সে আগুনে আরও ফুঁ দিচ্ছিল, যাতে আগুন আরও জ্বলে ওঠে আর ইব্রাহিম আলাইহিসসালামের কষ্ট আরও বাড়ে। কিন্তু আল্লাহর হুকুমে আগুন ঠান্ডা হয়ে যায় আর ইব্রাহিম আলাইহিসসালামের কোনো ক্ষতি হয়নি। আল্লাহ আগুনকে আদেশ দেন যেন সে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য ঠান্ডা হয়ে যায় আর শান্তি হয়। আগুন তখন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য একটা শীতল জায়গায় পরিণত হয় আর তাকে একদম আরাম দেয়। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। প্রথমত আমরা শিখতে পারি যে আল্লাহ সবচেয়ে শক্তিশালী। কোনো মানুষের ক্ষমতা বা শক্তি আল্লাহর শক্তির কাছে কিছুই না। দ্বিতীয়ত আমরা সাহসের গুরুত্ব শিখি। ইব্রাহিম আলাইহিসসালাম ভয় না পেয়ে আল্লাহর সাথে দাঁড়িয়েছিলেন আর সত্য কথা বলেছেন। তৃতীয়ত আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে শিখি। যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তিনি আমাদেরকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবেন। আর শেষে আমরা শিখি যে আল্লাহর ইচ্ছাই সবচেয়ে বড় ইচ্ছা। আমাদের সবসময় তার উপর বিশ্বাস রাখতে হবে আর তার ইচ্ছার সামনে মাথা নত করতে হবে। এই গল্পটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে কোনো বিপদ আসলেও যদি আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি, তাহলে আমরা সবকিছু মোকাবেলা করতে পারব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।